আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় খুব সহজ ভাবে এই পেরেশানি দূর করার ছোট্ট করে একটা ঔষধ বলে দিয়েছেন। এই দিকে কারো ধ্যান যায় না, এই দিকে কারো খেয়াল যায় না, এটা কেউ চিন্তাই করে না। অথচ ওই ঔষধ যদি, ওই আমলটা যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে, তার অন্তর ঠান্ডা হয়ে যাবে, তার অন্তর একেবারে কি হয়ে যাবে? ঠান্ডা। তার অন্তরে পেরেশানির ছাপও থাকবে না, পেরেশানির লেশ মাত্রও থাকবে না। পেরেশানির কারণগুলো থাকবে ঠিক, কারণ এটা দুনিয়ার জীবন। পেরেশানির কারণগুলো ঠিকই থাকবে বিদ্যমান, কিন্তু তার অন্তর থাকবে ঠান্ডা। তার অন্তর এই পেরেশানি তার অন্তরে প্রভাব বিস্তার করতে পারবে না, পেরেশানি তার অন্তর স্পর্শ করতে পারবে না। সে শান্তি মতো চলতে থাকবে। এটাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এইভাবে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক শুরুতে বলেছেন আলা, কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ধ্যান করে শোনো, খেয়াল করে শোনো, যে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কি হয়ে যায়? অন্তর ঠান্ডা হয়ে যায়। কোন ধরনের পেরেশানি, কোন ধরনের কষ্ট এই অন্তরের মধ্যে স্পর্শ করতে পারবে না। যে সার্বক্ষণিক জিকির করবে, যে সার্বক্ষণিক আল্লাহ পাককে স্মরণ করবে। আর জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হইল নামাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদির রাসূলা। এগুলো সব জিকির, কিন্তু সবচাইতে বড় জিকির এটা হলো কি? নামাজ, সালাত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? ঠান্ডা হয়। জিকিরের মাধ্যমে অন্তরের পেরেশানি দূর হয়ে যায়। আর এদিকে আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আল্লাহ পাক স্বয়ং বলেছেন নামাজ হলো সবচাইতে বড় জিকির।